দীর্ঘ 15 বছর পর রাজ্যে ঘাস ফুল মুড়িয়ে পদ্ম ফুল ফুটল। এতদিন চপপুরিকে যে দল শিল্প বলে বাংলার জনতাকে বোকা বানাচ্ছিল, আজ ঝালমুড়ির ঝালে সেই দলই ভেঙে পুরো তছনছ হয়ে গেল। দুর্নীতি, চুরি, ভাঁওতাবাজি মানুষকে বোকা বানিয়ে এসআইআরের হয়রানির বলে নিজেদের কুকর্মকে যে দল ঢাকতে চেয়েছিল এবং ভোট লুট করতে চেয়েছিল, সেই দলকে আজ মানুষ বুঝিয়ে দিল মানুষ, বাংলার জনতা আজ আর বোকা নেই। বাংলায় বিজেপি এলে মাছ, মাংস, ডিম খেতে দেব না বলে যে দল চিৎকার করে মানুষকে ভয় দেখাচ্ছিল, আজ মানুষই গায়ে গেরুয়া রং মেখে বিরিয়ানি, মাছ, ডিম, ঝালমুড়িকে সেলিব্রেট করছে। আজকে আলিপুরের একটা ছবি আঁকবো যেখানে মাছ আর বিরিয়ানি দিয়ে বিজেপি সেলিব্রেশন করছে, দেখুন একবার। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন হারলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস? ঠিক কোন কোন কারণে হারতে হলো এই আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে? আজকের এই মানুষের মধ্যে পরিবর্তন কি কয়েক দিনের, নাকি বছরের পর বছর জমে থাকা রাগ? নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা তুলে ধরব সেই বেশ কয়েকটি কারণ, যে কারণে তৃণমূল কংগ্রেস তথা তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলায় হেরে গেল। তো চলুন শুরু করি, এক একটি কারণ আলোচনা করি আপনাদের সামনে। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথম কারণ অ্যান্টি ইনকামবেন্সি, মানে সরকারের বিরুদ্ধে জনতার ক্ষোভ। যখন একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন তাদের লেজ মোটা হয়ে যায়, নিজেরাকে হুনু ভাবে। তারা যেটা করছে তাদের সেটাই ঠিক এবং তারা যেটা ভুল মনে হচ্ছে সেটাই ভুল। হয়তো তারা যেটা ঠিক মনে করছে সেটা ভুল হলেও কিন্তু সেটাই ঠিক। যখন তারা ক্ষমতায় থাকার পর তারা মানুষের জন্য, জনতার জন্য কাজ না করে নিজেদের দুর্নীতি করে, নিজেরা টাকা চুরি করে নিজেদের পকেট ভরাতে ব্যস্ত থাকে, তখন মানুষের মধ্যে ক্ষোভ এমনি সৃষ্টি হয়। আর এই ক্ষোভ আজকের নয়, বরং আস্তে আস্তে বছরের পর বছর তৈরি হওয়া সেই ক্ষোভ, আর এই 4 তারিখের রেজাল্ট সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। যখন সেই দলটার বিরুদ্ধে কেউ প্রশ্ন করলে তাকে হয় মেরে দেয়া, তাকে হুমকি দেয়া, তাকে মার্ডার করে দেয়া, এই জিনিসগুলোই মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। আর এই ক্ষোভ ধীরে ধীরে বছরের পর বছর তৈরি হতে হতে সেটা একদিন তার বহিঃপ্রকাশ ঘটে। আর সেই বহিঃপ্রকাশই ঘটলো 4 তারিখের রেজাল্ট, যেখানে পরিবর্তন তো হলো, কিন্তু সেটা হলো একটা ঝড়ের সাথে, যেখানে অপোনেন্ট টিম বিজেপি প্রায় 206 ভোটে 206 সিটে জিতে গেল, আর তৃণমূল 80তেই রয়ে গেল। দ্বিতীয় কারণ ওমেন সেফটি। যখন 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এসেছিলেন এবং যিনি একজন মেয়ে, তখন মানুষ ভেবেছিল ইনি ওমেন সেফটি মানে মেয়েদের সুরক্ষার উপর অনেক কাজ করবেন। কিন্তু যত সময় গড়াতে থাকে তখন দেখা যায় ওমেন সেফটি তো দূরের কথা, যেই মুখ্যমন্ত্রী বলে রাত 10টার পর মেয়েদেরকে ঘরের বাইরে বেরোতে না। At night time, they should not be allowed to come out in the outside. মানে নিজেদের সুরক্ষা দিতে পারছে না, সেইটা তিনি স্বীকার করছেন না, বরং মেয়েদেরকেই বলছে রাত 10টার পর ঘর থেকে যাতে না বেরোয়। সেই আরজি করের ঘটনা, যেখানে রাতে একটি ডাক্তারকে নৃশংসের সাথে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। সেই দুর্গাপুরের ঘটনা। কারণ একটা মেয়ে তার বয়ফ্রেন্ড বা স্বামীর কাছ থেকে কি চাই বলুন তো? চাই একটু কেয়ার ও একটু সম্মান। তারা টাকা পয়সা চায় না, কিন্তু সেটা তৃণমূল কি দিয়েছিল? তারা টাকাই কিনতে চেয়েছিল। কিন্তু সেই মেয়ে, সেই মহিলা ভোট আজ মমতাকে জানিয়ে দিল যে তারা টাকায় গোলাম হয় না, তাদেরকে যদি কেয়ার, সম্মান, তাদের ভালোবাসা দেওয়া যায় তারা এমনি ভোট দেবে। 3, দুর্নীতি। কয়লা, গরু, বালি, এমনকি বাচ্চাদের মিড ডে মিলের ডিম
সেখানেও দুর্নীতি। আর এবারের ভোটের মাস্টার স্ট্রোক সেই চাকরির দুর্নীতি, যেখানে প্রায় 36,000 শিক্ষকের চাকরি চলে যায়। ভাবুন তো, একটা ছেলে ছোট থেকে স্ট্রাগল করে সে পরীক্ষা দিয়ে সে একটি শিক্ষকের চাকরি পায়, তারপরে 5 বছর 10 বছর কেউ কেউ 15 বছর চাকরি করার পর হঠাৎ যখন শুনে তার চাকরি আর নেই, তখন তার অবস্থাটা কী হবে, তার পরিবারে তার বাবা মায়ের অবস্থাটা কী হবে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে যেখানে শিক্ষাকে এত সম্মান দেয়, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলামের মতন মহান মহান পণ্ডিতের জন্ম হয়েছে, যেখানে ছেলেদেরকে একটা বিষয়ে 2-3টে করে মাস্টার দেয়, আর সেই শিক্ষকেই যদি দুর্নীতি হয়, তখন কি মানুষ ছেড়ে কথা বলবে? তাই মানুষ আজ দেখিয়ে দিল চুপচাপ পদ্মফুলের ছাপ। 4. শিল্প। ভাবুন তো, একটা দল দীর্ঘ 15 বছর রাজ্যে কোনো শিল্প তৈরি করতে পারলো না, বরং রাজ্যে 6,000 শিল্প যেগুলো ছিল সেগুলো রাজ্য ছেড়ে চলে গেল। আর রাজ্যের শিক্ষিত বেকার যুবক যারা ঘর ছেড়ে, পরিবার ছেড়ে, বাবা মাকে ছেড়ে যেই কোম্পানি আমাদের রাজ্যে ছিল, সেই কোম্পানি কাজ করার জন্য বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে যেতে হচ্ছে, সেখানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে হচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী জনসমক্ষে মানুষকে উৎসাহ দিচ্ছে যে চা চপ শিল্প করতে, চা চপ শিল্পই নাকি রাজ্যে সবচেয়ে বড় শিল্প, তাহলে সেই রাজ্যে কি কখনো উন্নতি হবে? যে কোনো দেশ বা রাজ্য, সেটা উন্নতি তখনই হয় যখন সেই রাজ্যে বা সেই দেশে বেশি বেশি শিল্প হয়, বেশি বেশি বাইরের দেশ থেকে বিনিয়োগ আসে। কিন্তু আমাদের রাজ্যে শিল্প তো দূরের কথা, চা চপ শিল্পই মেন শিল্প করে দিয়েছে। উপরন্তু 6,000 কোম্পানি আমাদের রাজ্য থেকে ছেড়ে পালিয়ে গেছে, তারা এখানে অসুরক্ষিত থাকার জন্য। তাই এই রাজ্যে শিক্ষিত যুব সমাজ তাদেরকে বুঝিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিল যে এই যুব সমাজকে সেই ভাতা দিয়ে, সেই যুবশ্রী 500 টাকা ভাতা দিয়ে অ্যাট্রাক্ট করতে, কিন্তু সেটা পারেনি। শিক্ষিত যুব সমাজ বুঝিয়ে দিয়েছে ভাতা সলিউশন নয়, চাকরি চাই। 5. SIR। এই দল ভেবেছিল বাংলার জনতাকে এই SIR দিয়ে উস্কে দেবো, দিয়ে নিজেরা কাজ করে নিজেদের কুকর্ম, দুর্নীতি সমস্ত ঢাকা দিয়ে মানুষের কাছ থেকে ভোটটা কেড়ে নেব। কিন্তু বাংলার জনতা, বাংলার মানুষ এতটা বোকা নয়। তারা বুঝিয়ে দিয়েছে এবং টের পাইয়ে দিয়েছে যে তাদের উস্কানিতে কান দেয়নি। যেখানে 2021 সালে 86% মানুষ ভোট দিয়েছিল, সেখানে এবারের মানুষ ঘর থেকে বেরিয়ে উৎসবের মতন করে ভোট দিয়েছে। এখানে 92% মানুষ ভোট দিয়েছে। SIRকে তারা নিন্দা করেনি, বরং সেটাকে তারা ভালো চোখে দেখেছে। আর এখানেই সেই তৃণমূলের মাস্টার স্ট্রোক কাজ করেনি, তারা হারার একটি সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। 6. মেরুকরণ বা পোলারাইজেশন। বিজেপি যেভাবে হিন্দুত্বকে অ্যাট্রাক্ট করেছে, তারা যেভাবে হিন্দুদের মনে ভরসা জগিয়েছে, যার ফলে এবারের বিজেপির একটি বড় মাস্টার স্ট্রোক, যেটা বিজেপি সব রাজ্যেই এই গেমটা খেলে, এই পোলারাইজেশন বা মেরুকরণ, সেই গেমটা এই রাজ্যেও সমানভাবে কাজ করেছে। 7. মুসলিম ভোট। মুসলিমরাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট ব্যাংকে হিসাবে কাজ করেছে, সে মুসলিমরা বুঝতে পেরেছে যে তারাকে উস্কানি দিয়ে, তারাকে খেপিয়ে, মানুষের সাথে দাঙ্গা লাগিয়ে মমতা ব্যবহার করছিল। আর সেইটাই এবার করতে পারেনি, কারণ তারা নিজেদেরকে বুঝতে পেরেছে তারাকে যে মমতা রান্নায় তেজপাতার মতন কাজ করছিল, রান্নায় দিয়ে স্বাদ দিয়ে আর না খেয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, সেটা তারা বুঝতে পেরেছে। তাই তাদের ভোটটা এবারে অন্য পার্টি, কংগ্রেস এবং হুমায়ুন কবির আম জনতা পার্টি বা অন্য CPIM এদের দিকে কনভার্ট হয়ে গেছে, যার ফলে তৃণমূলের যে একটা ভোট ব্যাংক ধরা ছিল, মুসলিম ভোট ব্যাংক, সেটা এবার তারা অতটা সাকসেস পায়নি। 8. নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন বাংলার মানুষকে ভোটের 1 মাস আগে থেকে বাংলায় CRPF সেই সাজোয়া গাড়ি দিয়ে যেভাবে সুরক্ষা দিয়েছে, বাংলার মানুষের মনে এই বিশ্বাসটা অর্জন করতে পেরেছে যে এবার আপনারা নির্ভয়ে ভোটটা দিতে পারবেন। সেইটাই এবারে সবচেয়ে বড় কাজে লেগেছে। কারণ
তৃণমূলের অনেক নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আপনি শুনেই থাকবেন এবারের ভোট তৃণমূল ভার্সেস বিজেপি হয়নি, এবারের ভোট হয়েছে নির্বাচন কমিশন ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূলের বুথ দখল, ভোট চুরি, হুমকি দিয়ে মানুষকে ভোট দিতে যেতে না দেয়া, সেগুলোই ছিল তাদের জয়ের মেন অস্ত্র। সেগুলো কি এবার নির্বাচন কমিশনারের এই পরিকল্পনা পুরো কুপোকাত করে দিয়েছে, যার ফলে মানুষ নির্ভয়ে ভোট দিতে যেতে পেরেছে, তাদের নিজেদের মতামত, নিজেদের সেই ভোটটা সেই ঠিকঠাক বাটামে টিপতে পেরেছে, যার ফলেই আজ তৃণমূল বাংলায় হেরে গেল। তারা নিজেদের রিয়েলিটিটা বুঝতে পেরেছে। 9. হুমকির রাজনীতি। বিগত কয়েক মাস ভোট প্রচারে যেভাবে তৃণমূলের হেভিওয়েট নেতারা মানুষকে বা অপোজিশনকে থ্রেট দিয়েছে, যেভাবে হুমকি দিয়েছে, হোক সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক, অথবা মদন মিত্রই হোক, সেগুলো জনতা মানুষ ঠিকভাবে নেয়নি। এই হেভিওয়েট নেতাগুলি একদম ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল। বলে না, পিপিলিকার ডানা গোজায় মরিবার তলে, সেই একই কাণ্ড ঘটেছে এই নেতা এই দলের সাথে। সর্বশেষ কিছু কারণ। 10 নাম্বার, বিজেপির সংকল্পপত্র। যেখানে বিজেপি সংকল্পপত্রে মানুষকে আশ্বাস দিয়েছিল যে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে 3000 টাকা, মহিলাদের সুরক্ষা, নাইট যোদ্ধা, এছাড়াও মহিলাদের ফ্রি বাস সার্ভিস, এছাড়াও যুবকদের জন্য 3000 টাকা করে তাদের সহায়তা যতদিন না চাকরি পাচ্ছে, তাছাড়াও শিল্প, শিক্ষার উন্নতি এবং চাকরি দুর্নীতি, যারা এসে দুর্নীতি করেছে তাদেরকে ফাঁস করার, এই কথাগুলি মানুষের আঘাতে লেগেছে, মনে লেগেছে, যার ফলে তারাও একটা পরিবর্তনের তারা পথ খুঁজছিল, আর সেটা পেয়ে গেল বিজেপির দ্বারা। এছাড়াও বিজেপির কিছু মাস্টার স্ট্রোক, যেমন সিপিএমের যখন সিপিএম যায়, তাদের অবসান ঘটে, তখন সিপিএমের অনেক নেতা তৃণমূলে চলে এসেছিল, কিন্তু বিজেপি এবারে সেটি করেনি। তারা বেশিরভাগ ফ্রেশ ক্যান্ডিডেট সিট দিয়েছিল, যার ফলে মানুষের এটা ভরসা হয়েছিল যে এরা সেই তৃণমূলের মতন নয়, সেই একই নেতা। একবার যখন বামফ্রন্ট তখন বামফ্রন্ট, যখন তৃণমূল আছে তখন তৃণমূল, যখন বিজেপি আসবে সেই একই নেতা থেকে যাবে। তাহলে তো দেশের উন্নতি হবে না। সেই নেতা, সেই লোকটা তো একই থাকছে, তার চিন্তাভাবনা তো সেই একই থাকছে। তাহলে নতুন প্রজন্ম, তারা তাদের চিন্তাভাবনা কিভাবে প্রকাশ হবে, সেই ভুলটা বিজেপি করেনি। তারা ফ্রেশ নতুন ক্যান্ডিডেট সিট দিয়েছে। এছাড়াও সেই অভয়ার মা, আরজি করের সেই ঘটনার সেই মা পানিহাটি, ওনাকে সিট দেওয়া, এবং সেই নারী সুরক্ষা নিয়ে যেভাবে বিজেপি প্রচার করেছে, লড়েছে, সেই আর হিন্দুত্ব, এই হিন্দু ভোট, তারা যেভাবে হিন্দুত্ব ভোটকে অ্যাট্রাক্ট করেছে, এই কয়েকটি কারণের জন্য বিজেপি এত বিপুল পরিমাণে জয়ী হয়েছে বাংলায়। আজকে নিয়ে এতটাই। আপনার কি মনে হয় যে আর কোন কোন কারণের জন্য তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে, সেটি আপনারা আপনাদের মতামত কমেন্টে জানান। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই ভিডিও দেখার জন্য, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, আজকে নিয়ে এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও যদি আপনারা উস্কানির রাজনীতি কিভাবে কাজ করে সেই ভিডিওটা দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন, এবং সেই 10টি বোমাস্ত্র, নির্বাচন কমিশন যে 8টি বোমাস্ত্র নিয়েছিলেন, সেটি দেখার জন্য বাঁ দিকের ভিডিওতে ক্লিক করুন।